বার্তা সিলেটকে আমি প্রথমত সবাইকে সালাম জানাচ্ছি। বার্তা সিলেটের মিডিয়া সেল থেকে ইতিমধ্যে বাংলাদেশের রাজনীতিক আওয়া, নির্বাচনী আওয়া, জাতীয় সংসদ বয়ে যাচ্ছে সমস্ত বিভাগে। 19টি আসনে বিএনপি সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ করেছে। আমরা জাতীয়তাবাদী দল দীর্ঘ 16 বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি, নির্যাতনের নিপীড়িতের বিরুদ্ধে ছিলাম। আমাদের অনেক ভাইদেরকে আমরা হারিয়েছি এই আন্দোলন সংগ্রামে। অনেক নেতাকর্মী গুম হয়েছে, লক্ষ লক্ষ মামলা নিয়ে 16 বছর নেতাকর্মী কারাগারে ছিল। আমরাও নির্যাতন নিপীড়নের মধ্যে ছিলাম। আজকে একটা স্বাধীন সার্বভৌমত্ব দেশে আমরা ফ্যাসিবাদদের দখলে 16 বছর ছিল। সেখান থেকে জুলাই আগস্টের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ, কথা বলার অধিকার। যারা এই জুলাই এবং আগস্টের আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং তাদের পরিবার পরিজনকে আমার পক্ষ থেকে শোকসন্ত পরিবারে গভীর সমবেদনা জ্ঞাপন করি। যারা আহত হয়েছেন, এখনও চিকিৎসাধীন আছেন, এখন চিকিৎসা সুস্থ হয়েছেন, তাদের প্রতি আমাদের সহানুভূতি। যত তাড়াতাড়ি সম্ভব মহান আল্লাহ তাআলার দোয়ারে তারা সুস্থ হয়ে উঠবেন। তাদের আন্দোলনের এই ফসল আমরা পেয়েছি। আজকে জাতীয় সংসদ নির্বাচন সামনে, সেই নির্বাচন নিয়ে কাজ চলছে সমস্ত বিভাগে। আমাদের বিশ্বাস জাতীয়তাবাদী দল একটা গণতান্ত্রিক দল। এই দল দেশনেত্রী বেগম খালেদা জিয়া নেতৃত্ব দিয়েছেন দীর্ঘদিন। এই দলের প্রতিষ্ঠাতা যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বর্তমানে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, ওনার সুযোগ্য নেতৃত্বের কারণে সারা বাংলাদেশে জাতীয়তাবাদী দল একটি শক্তিশালী সংগঠন হিসাবে রূপান্তরিত হয়েছে। আমরা বিশ্বাস করি আগামী জাতীয় সংসদ নির্বাচন এই সিলেট বিভাগে জাতীয়তাবাদী দল আমরা বিপুল ভোটে জয়ী হতে পারব। কারণ জাতীয়তাবাদী দলের উপর যে নির্যাতন নিপীড়ন হয়েছে, অন্য কোনো দলের উপর এই নির্যাতন নিপীড়ন হয় নাই। আপনারা জানেন আমাদের সিলেটের এক কৃতি সন্তান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন জনাব ইলিয়াস আলী সহ অসংখ্য নেতাকর্মী গুম হয়েছে। আজকে এই দলের যারা কাজ করতে গিয়ে গুম হয়েছেন, হত্যা করা হয়েছে এবং পঙ্গুত্ব জীবনযাপন করছেন অনেক নেতাকর্মী আছেন। তাদের রক্তের বিনিময়ে, জুলাই আগস্টের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি মুক্ত স্বাধীনতা, মুক্ত দেশ, কথা বলার অধিকার, রাজনীতি করার অধিকার। সেই অধিকারটু তাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি। আমরা বিশ্বাস করি গণতান্ত্রিক দ্বারা আবার ফিরিয়ে আসবে। বিগত দিনে যেভাবে জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল, দিনের ভোট রাত্রে হয়েছে। 3টি নির্বাচন আমরা দেখেছি। একদলীয়ভাবে, এককভাবে নির্বাচন করে দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া হয়েছিল। সেখান থেকে ফিরিয়ে এসেছে আবার গণতান্ত্রিক দ্বারায়। গণতান্ত্রিক দ্বারা জাতীয় সংসদ নির্বাচন হবে, জনগণ তার ভোটের অধিকার ফিরিয়ে পেয়েছে। জনাব তারেক রহমান দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করে তাহার সঠিক নেতৃত্বের কারণেই ফ্যাসিবাদ স্বৈরশাসনের দেশ থেকে মুক্ত হয়েছে। আমরা বিশ্বাস করি আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষভাবে নির্বাচন হবে। মানুষের ভোটের অধিকার তারা প্রয়োগ করতে পারবে। তখনই দেখা যাবে জাতীয়তাবাদী দল নির্বাচিত হতে পারবে। সাধারণ মানুষ চায় জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসুক, জাতীয়তাবাদী দলের নেতৃত্বে এ দেশ পরিচালনা হোক। আমাদের দলের যিনি নেতা আছেন এখন ভারপ্রাপ্ত তারেক রহমান, তার দূরদর্শী সঠিক সিদ্ধান্ত কারণে যেমন দল উপকৃত হবে তেমনি দেশও উপকৃত হবে। আমাদের বিশ্বাস আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে এ দেশ পরিচালিত হবে। মানুষের যে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে, এটা আমার বিশ্বাস। আমরা সেই বিশ্বাস রেখেই কাজ করে যাচ্ছি। ইনশাল্লাহ আমাদের দল যদি সুন্দর সুষ্ঠু নির্বাচন হয়, আগামী দিনে বিএনপি জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হয়ে ইনশাল্লাহ সরকার গঠন করবে, সেটা আমার বিশ্বাস।